আর আমরা পশু, আমরা খাবারের জন্য এই দুয়ার ওই দুয়ার ঘুরে বেড়াই। হে মানুষ, তোমাদেরও সংসার আছে, তোমাদেরও সন্তান জন্ম হয়। আর আমি কুকুর, আমি পশু, আমাদেরও সন্তান হয়। তাহলে তোমরাও যেটা করতে পারো, আমরা পশু কুলে জন্ম নিয়ে সেটাও করতে পারি। কিন্তু জানো মানুষ, তোমরা এমন একটা জিনিস করতে পারো যেটা আমরা পশু কুলে হয়ে করতে পারি না। তোমরা তো যখন তখন বৈষ্ণব বাজারে গিয়ে তোমাদের নয়নের জল দিয়ে গোবিন্দকে ডাকতে পারো। আমরা তো কুকুর হয়ে কোনোদিন মন্দিরে গিয়ে গোবিন্দকে ডাকতে পারি না। আর তোমাদের মতন কোনোদিন দুটি হাত তুলে হরি বলতে পারি না। কুকুর বলছে, হে মানব, তোমাদের নারী জাতিরা তারা তো গোবিন্দ সেবা দেওয়ার জন্য যখন তখন উলুর ধ্বনি দিয়ে গোবিন্দকে সেবা দিতে পারে। আর আমরা কুকুর জন্ম পেয়ে আমরা একবার উলু দিতেও পারি না। এমন মানব জনম আর হবে না। পরের লাইনে বলছে, সাবধানে চলো মন হও হুঁশিয়ার। আমাদেরকে বলছে সাবধান হয়ে যাও। কেন? তোমার বেলা যে বয়ে যায় তবে অন্ধকার। সাবধানে চলো মন হও হুঁশিয়ার। তোমার বেলা যে বয়ে যায় তবে অন্ধকার। জুড়িয়া রয়েছি হৃদয় আকাশে, জুড়িয়া রয়েছে হৃদয় আর জুড়িয়া রয়েছি হৃদয় মাঝারে। জুড়িয়া রয়েছে হৃদয় ভবা কহে, ভবা কহে, ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না। বাড়ি বাড়ি আর আশা হবে না, বাড়ি বাড়ি আর আশা হবে না। পাগল তাই তুলসী বলছে যা। রাধারানী বলছে, এই দেখ আমি বিনা সুতার মালা গেঁথেছি আর কর্পূর তাম্বুল সাজিয়ে রেখেছি, তাই এই নিয়ে চলে যা গোবিন্দ দর্শন। তাই যেই না বলেছে তুলসী, এমন সময় এক হাতে নিয়েছে বিনা সুতার মালা, মালা দে। এটাই আচ্ছা মায়েরা পান আছে? পান লীলার জন্য এখন একটু পান চাই। পান আছে কারোর কাছে? সিলেটে তো পান থাকবে না এমন তো কোনো কথা নেই, মায়েদের তো সবারই কাছে থাকা দরকার। আছে আছে, দিচ্ছে না, দেবে না।
পান পান দেন দেন, আমাকে একটা দেন, সমস্যা নেই, একটা দেন, শুধু এখন লীলা করবার জন্য, একটু একটু একটা দেন, একটা একটা, হ্যাঁ একটা আস্ত দাও। তাই এক হাতে বিনা সুতার মালা আর এক হাতে কর্পূর তাম্বুল নিয়ে তুলসী চলে যাচ্ছে গোবিন্দ দর্শনে। সবাটি কেমন হয়েছে গো? তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ হ্যাঁ হবে হবে। এই বাবা 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 পানটা নিয়ে আসো তো শোনো, তাড়াতাড়ি দাও খাবো। বাবা সিলেটে আমার এই বিষয়টা বড় ভালো লাগে। সিলেটে আপ্যায়ন করার আগে মানে অতিথি, আমি এই সিলেটে আমার এখানে আমার ওই বোনেরা এসেছে, তাদের বাড়িতে আমরা 2-3 দিন ধরে ছিলাম। একদিন কীর্তনের জন্য সেই দাদা কীর্তন দিয়েছিল, তার জন্য তার বাড়িতে 3 দিন ছিলাম। সেই 3 দিনে অনেক সিলেটটা ঘোরা হয়েছে আমাদের। তাই আমি একটা জিনিস দেখেছি, সিলেটে কারোর বাড়ি গেলে, কোনো বাড়ি অতিথি এলে চা দেওয়ার আগে তারা পানের থালাটা আগেই দিয়ে দেয়। হ্যাঁ, এই বিষয়টা আমার খুব ভালো লাগে। এত সুন্দর পানের ডালাটা সাজাই, দেখেই বড় ভালো লাগে। আমি পান টান খাই না, তবে দেখে খুব সুন্দর লাগে। তো আপনাদের কথা আমি সব প্রত্যেকটা আসরে বলি। তাই যাই হোক, এবার এক হাতেই বিনা সুতার মালা আর এক হাতে কর্পূর তাম্বুল নিয়ে তুলসী চলে যাচ্ছে। কেমন করে? শুনিয়া তুলসী মনেতে হরসি, শুনিয়া তুলসী মনেতে হরষি, শুনিয়া তুলসী মনেতে হরষি, চলিল রায়ের বলে। শুনিয়া তুলসী মনেতে হরষি, চলিলা রায়ের বলে। আর কর্পূর তাম্বুল লয়ে ফুল হার মিলিল সরসী গুলে। আর কর্পূর তাম্বুল লয়ে ফুলাহার মিলিলা সরসি কুলে। আর কর্পূর তাম্বুল লয়ে ফুল হার মিলিল সরসী গুলে। আর কর্পূর তাম্বুল লয়ে ফুলাহার মিলিলা সরসি কুলে। এই দাঁড়া দাঁড়া, তা তোকে যেতে বললাম, নাচতে নাচতে চলে যাচ্ছিস। শোন, খালি হাতে যেমন গোবিন্দ দর্শন করতে নাই তুলসী, তেমনি যখন তখন গেলেও আমার গোবিন্দ দর্শন হয় না। হয় বাবা? এই যে আপনারা আজকে সবাই এসেছেন কীর্তন শুনতে, কেন? কারণ আমরা সবাই জানি হরি নামে, হরি নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে। আর একবার যদি কৃষ্ণ নাম গাইলে যদি কৃষ্ণ নেমে আসে, আমরা নয়ন দিয়ে দর্শন করব। কিন্তু গোবিন্দ দর্শন করা কি এত সহজ? রাধারানী বলছে, শোন, যখন তখন গেলে আমার গোবিন্দ দর্শন হবে না, তাহলেই সময় বুঝিয়া সরস হই, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবি না বরনা। সময় বুঝিয়া সরস হইয়া মিলবে না গরকা। আর চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে। রাখিবি নারীর মা। চতুর নিকটে কহবি কপটে, রাখিবি আপন মান। নারীর মান যেন বজাই থাকে, মান যেন বজায় থাকে, নারীর মান যেন বজাই থাকে। মান যেন বজায় থাকে। ওরে আগে কথা বলিস না রে, মান যেন বজাই থাকে। ওরে আগে কথা বলিস না রে, যা তুলসী ছুটে যা রে, হরি বল। কথা বলিস না রে, তুলসী ছুটি নারী, আগে কথা বলিস না রে। নারীর মান যেন বোঝাই থাকে। রাধারানী তুলসীকে বলছে, এই তুলসী, গোবিন্দ দর্শন এত সহজ নয়। যখন তখন গেলে তো গোবিন্দ দর্শন হয় না, তুই যাবি, কিন্তু গিয়ে শোন, আমার গোবিন্দ যদি দেখিস যে তার দাদা বলরামের সাথে আছে, তাহলে কিন্তু কোনো রকম কোনো কথা বলবি না, কারণ দাদার সাথে দাঁড়িয়ে থাকলে আমার কোনো কথা বলা যাবে না। কিন্তু যদি দেখিস অন্য অন্য কোনো সখাদের সাথে আছে, তাহলে তুই বলবি, যাবি। আর গিয়ে কি করবি জানিস? এই কর্পূর তাম্বুলটা আমার গোবিন্দের বদনের সেবা দিই। সেবা দেওয়া হয়ে গেল, শিখিয়ে দিচ্ছে কেমন করে গোবিন্দ দর্শন করতে হয়।
এই কর্পূর তাম্বুল গোবিন্দের বদনে সেবা দিবি, সেবা দেবার পর তারপরে আমার হাতের এই বিনাশতার মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিবি। পরানো হলো। এবার আমার গোবিন্দ এত চালাক, তোর সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলবে যাতে ওই মিষ্টি কথাই ফাঁদে পা পড়ে তুই শুধু আমার কথা বলবি। কিন্তু না 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 না, এটাই তো নারীদের দুর্বল জায়গা তুলসী। নারীদের একটা বিশেষ গুণ খারাপ, সেটা কি? আমাদের কাছে কেউ একটা কিছু বলতে এলে আমরা গড় গড় করে আমাদের পেটের কথা খুলে বলি, বলি না মা? আপনারা বলেন, আমাদের কাছে যদি কেউ বলে দিদি জানিস রে আমার স্বামীটা এমন, বলে ওরে বাবারে দিদি তুমি বলছো তোমার স্বামীর কথা, তাহলে আমার তো শোনো, আমার তো এই আমার শ্বশুর শাশুড়ি এইরকম করে, আমার ননদিনী এই আমার মানে এও বলেছে একটা, আমি বলবো 10টা। তাই রাধারানী বলছে এই নারীদের এই খারাপ গুণ, একটা কথা বললে 5টা কথা বলি, এমন করা যাবে না। আমার গোবিন্দের কাছে যাচ্ছিস, নিজেকে চতুরারি করে রাখবি, আমার গোবিন্দের পেটের থেকে কথাগুলো নিবি, কিন্তু আমার কথা তুই একটাও বলবি না। বলছে বেশ, তাহলে এবার যাই। বলে যা। রাধারানী বলছে তুলসী আমি তোকে আশীর্বাদ দিলাম, তুই ও আরেকটা কথা তো বলা হয়নি, তোর যখন কথা বলা শেষ হয়ে যাবে, তুই যখন আবার আমার কাছে ফেরত আসবি, তুলসী রে তুই আসার সময় দয়া করে গোবিন্দের গলা থেকে মালাটা খুলে নিয়ে আসিস। তুলসী বলছে কেন রাধে, তুই মালা গেঁথেছিস গোবিন্দের গলায় পরানোর জন্য, আবার খুলে আনবো কেন? রাধা রানী আমার বলছে ওরে তুলসী, তুলসী মালাটা গেঁথেছি আমি গোবিন্দের গলায় পরাবার জন্য, আর ওই মালা যখন আমার গোবিন্দের গলায় উঠবে তখন ওই মালার মধ্যে আমার গোবিন্দের পরশ লাগবে, অঙ্গের পরশ। আর কেন খুলে আনতে বলছি জানিস? ওই মালা যখন তুই আমার কাছে নিয়ে আসবি সখী, তখন গোবিন্দের পরশ যুক্ত প্রসাদী মালাটা আমি আমার অঙ্গে মাখবো। আর একবার যদি আমার অঙ্গে ওই পরশযুক্ত মালা মাখতে পারি, তাহলে আমার ভেতরে যে কৃষ্ণ অনুরাগের জ্বালা জ্বলছে, কৃষ্ণ বিরহের জ্বালা যে জ্বলছে, ওই জ্বালা একমাত্র নিভে যেতে পারে কৃষ্ণ স্পর্শ, কৃষ্ণ নামের তরে। যাই তুলসী, এই যে আমার ভেতরে যে কৃষ্ণ নামের জ্বালাটা জ্বলছে, এই জ্বালা নিভে যাবে যদি কৃষ্ণের পরশ আমি পাই। তাই আমি তো এমনিতেই কৃষ্ণের পরশটা পাচ্ছি না, তাই পরশযুক্ত মালাটা নিয়ে আসিস। তাই রাধারানীর কথা মতো তুলসী চলে যাচ্ছে গোবিন্দ দর্শনে। আহা চলে যায় ঠমকে ঠমকে তুলসী চলে যায়, ঠমকে ঠমকে তুলসী চলে যায়, ওকি চলে যায় ঠমকি ঠমকি চলে যায়। এক হাতে ফুলের মালা